সেটাতে শ্যাডো করলে ম্যাচে নামার আগে নাহিদ রানা বলো কিছু। এটা দিয়ে শ্যাডো করে ব্যাটিংয়ে নামলে নাহিদ রানার বলও কিছুই না। কথাগুলো বলছিলেন অনূর্ধ্ব ১৯ দলের হয়ে সদ্য যুব এশিয়া কাপ জয়ী ওপেনার জাওয়াদ আবরার। হাতে তার রাকিম কর্নওয়ালের জন্য স্পেশালি বানানো ৬ কেজি ওজনের ব্যাট। আর এমন ভারী ব্যাট দিয়ে অনুশীলনে ব্যাটিং শ্যাডো করে মাঠে নামলে যে সব বলই খেলতে সহজ হবে, বলতে চাইলেন যেন সেই কথাটাই। ঠিকই, সেটাতে শ্যাডো করলে ম্যাচে নামার আগে নাহিদ রানা বলো কিছু। আর উদাহরণ হিসেবে বললেন নাহিদ রানার নাম। দুর্দান্ত গতির রানা ইতোমধ্যেই কাঁপিয়ে বেড়াচ্ছেন বিপিএলে, কিন্তু কাজটা যে এতটাও সহজ হবে না সেটা নিজেও জানেন আবরার। মাথায় হাত দিয়ে বুঝিয়ে দিলেন, বাউন্ডারি হজম করার পরের বলই রানা করেন তার স্পেশাল বাউন্সার, যা খেলা প্রায় অসাধ্য বেশিরভাগ ব্যাটারের জন্যেই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিপিএলের প্রথম পর্বের খেলা অনেক আগেই শেষ হয়েছে সিলেটের, আর দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে সিলেট স্ট্রাইকার্সের ঘরের মাঠে। তাই সবার আগে সিলেট উপস্থিত স্ট্রাইকার্স দল। আর এসেই ক্রিকেটাররা টিম হোটেলে করলেন দলের অফিসিয়াল ফটো সেশন। কিন্তু সব ছাপিয়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে যেন রাকিম কর্নওয়ালের জন্য বানানো সেই স্পেশাল ব্যাট। ৬ কেজি ওজনের এই ব্যাটটি স্পেশালি বানানোই হয়েছে শুধুমাত্র ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের জন্য। আর বাংলাদেশে এসে পৌঁছাতেই ইমরুল মিরাজদের এমকেএস কোম্পানি থেকে উপহার হিসেবে তুলে দেয়া হয় তার হাতে। সেই থেকে দর্শকদের কাছেও বেশ পরিচিত ৬ কেজি ওজনের সেই ব্যাট। দর্শকদের পাশাপাশি কর্নওয়ালের ব্যাট নিয়ে মজেছেন সিলেট স্ট্রাইকার্সের প্লেয়াররাও। রুমেল মিয়ার কথাই ধরা যাক। বাঁহাতি পেসার হলেও রাকিমের ব্যাট দেখে যেন বনে গেলেন পুরোদস্তুর একজন ব্যাটার। ব্যাট হাতে নিয়ে করলেন ডাম্বেল কার্ল, একসময় ক্যামেরার পেছনে র্যাম্প ওয়াক করে পোজও দিলেন কাঁধে ব্যাট নিয়ে, করলেন ব্যাটিং শ্যাডো। আগামী ৬ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের সিলেট পর্বের খেলা। আর প্রথম খেলাতেই মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। প্রতিপক্ষ টানা ৩ ম্যাচে ৩ জয় পাওয়া শক্তিশালী রংপুর রাইডার্স। তবে ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন স্ট্রাইকার্স প্লেয়াররা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।